নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে 8টা, আর আমরা তৈরি হচ্ছি। আজ একটা পুরুষ বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে খেতে যাব। প্রথমে ভেবেছিলাম যে যাব না, কয়েকদিন ধরে ভীষণ গরম পড়ছে আর বাড়ি যেতে একটু ভালো লাগছে না, কিন্তু বাধ্য হয়ে যেতে হবে, কারণ অনেক করে বলে গেছে ওনারা যে যাওয়ার জন্যে। বেশি কিছু সাজবো না, একটু গরম পড়েছে তাই একটু মুখে ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি, আর একটা হার পরেছি মঙ্গলসূত্র, আর একটু ঠোঁটে অল্প লিপস্টিক লাগিয়েছি, সামান্য একটু কাজল। এর বেশি আর কিছু করছি না, কিছু লাগাবো না, কারণ পূজা বাড়ি বেশি সাজগোজ করাটাও ঠিক না। ওই জন্য অল্প করে সেজে নিচ্ছি। এখানে ছেলে বারবার বিরক্ত করছে, আমার ব্লাউজ ধরে টানছে, ব্লাউজে যে দড়ি বাঁধা থাকে ওই ফিতেটা ধরে টানটানি করছে। ওর মুখে একটু পাউডার লাগিয়ে দিলাম, তবে শান্ত হলো। আমার সাজ প্রায় কমপ্লিট। এবার মেয়ে চুলটা বেঁধে দেবো, ওই জামা পরা হয়ে গেছে। যাওয়ার আগে ওর মনে পড়েছে যে হাতে একটু নেল পালিশ লাগাতে হবে, না তো হাত খারাপ দেখাচ্ছে। ওই জন্য আবার নেল পালিশ লাগাতে বসে গেছে। ছেলেকে তৈরি করে দিয়ে ওর কপালে একটু কাজলের টিপ দিয়েছিলাম, সেই টিপটাতে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি, কারণ পাউডার না লাগালে আবার টিপটা চারিদিকে ঘেঁটে লেগে যাবে। এই কাকিমারা বড় করে পুজোর আয়োজন করেছেন, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছেন, বারবার করে বলে গেছেন যে যাবে বৌমা বাচ্চাদের নিয়ে, ওই জন্যে যেতে হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি বললাম যে তুই একটা করে চুল বেঁধে নে, কিন্তু না, ও কথা শুনছে না। ও জেদ করছে যে দুটো করে চুল বাঁধবে, দুদিকে দুটো চুল বেঁধে দেওয়ার জন্য আমাকে বারবার অনুরোধ করছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তুই দুটো করেই চুল বাঁধ। তো দুটো করে চুল দুদিকে বেঁধে দিলাম। চুলগুলো ওর ভীষণ বড় হয়ে গেছে, চুলের একটু যত্ন করে না। আমাকে তো চুলের গায়ে হাত দিতে দেয় না, সবসময় নিজে নিজে বলে আমি নিজেই চুল বাঁধবো, নিজেই চুলে শ্যাম্পু করবো, নিজেই সব কিছু করবো। আমি চুলে হাত দিলে ও বিরক্ত বোধ করে, ওই জন্য চুলে আমি হাত দিই না সেরকম। আজ আমার কাছে এসছে, জানি না কেন, চুল বেঁধে দেওয়ার জন্যে। তো চুল বেঁধে দিলাম ও দুটো করে। ও চুল বাঁধা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। চলুন বন্ধুরা, ওর চুলটাকে বেঁধে দিই, দিয়ে আমরা বেরিয়ে পড়বো। পুজো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে আমার হাজব্যান্ড আগে যাচ্ছে সামনে, আর আমি আর আমার ছেলে পিছনে, মেয়ে আছে, ও ভিডিও করছে, ও আসছে। আর রাস্তায় দেখা হয়ে গেল আর এক কাকিমা আর তার নাতনির সঙ্গে, আর এক দিদিও আছে, ওই যে ওর সাথে দেখা হয়ে গেল। উনি আর ওনার ভাইয়ের ছেলে যাচ্ছেন, ওই পুজো বাড়িতেই যাচ্ছেন, সবাই একসাথে যাচ্ছেন। এখানে রাস্তাটা একটু অন্ধকার, কারণ এখানে আলো সেরকম নেই, আছে অল্প আলো, কিন্তু সামনে ওনারা আলো লাগিয়েছেন, সুন্দর করে লাইটিং করেছেন। চলুন সেটা আপনাদের দেখাচ্ছি একটু। এই জায়গাটা একটু অন্ধকারটা পেরিয়ে যায়, এই যে এখান থেকে আলো শুরু হয়েছে, এবার পুরো রাস্তাটাই আলো থাকবে। চলুন এবার পুজো বাড়ির দিকে যাওয়া যাক। পুজো বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। এই যে মায়ের মূর্তি এখানে রাখা রয়েছে, মায়ের মূর্তি এখানে দর্শন করুন। এখানে দুটি
ঠাকুরের মূর্তি রয়েছে, ওই মাকেই আমরা দর্শন করে নিই। সকালে একটা পূজা হয়ে গেছে আর রাত্রে আছে কালী পূজা। আমরা মায়ের প্রসাদ খেয়ে নিয়েছি, একটু গল্প করলাম, উপরে চলে এসেছি। এবার মায়ের ভোগ খাবো, ভোগ খেয়ে নিয়ে চলে যাবো। এখানে এরা সুন্দর করে প্যান্ডেল করেছে, আমরা বসে পড়েছি টেবিল চেয়ারে। এবার আমাদের খাবার দেয়া হবে, সেই জন্য অপেক্ষা করছে। আর ছেলে গিয়েছে, এখানে একজন কাকুর সাথে দেখা হয়েছিল ওর, তো কাকুর সাথে নিচে গিয়েছে, ওখানে চলে আসবে। এই যে ছেলে এসে বসে পড়েছে আমার পাশে, আরও দুষ্টুমি করছে, টেবিল ধরে টানছে, পাতা ধরে টানছে, জলের গ্লাস ধরে টানছে। ওই জন্য ওকে আমি কোলে করে তুলে নিয়েছি, কোলে বসে আছে। আর এখানে আমাদের দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আলুর দম। এই যে প্লেটে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আলুর দম। ছেলে তো এসব কিছুই খেতে পারবে না, ঝাল হয়েছে আলুর দমটাতে, ওই জন্য একটু অল্প ফ্রাইড রাইস ওর মুখে দিলাম, রাইসটাই শুধু দিলাম ওর মুখে, একটু বাদাম বেছে দিলাম আর রাইস অল্প দিয়েছি। শেষে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস ছিল। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। প্রচণ্ড গরম পড়ছে, এত গরমের মধ্যে আর এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে, ভিড়ে আরও যেন বেশি গরম লাগছে। নিচে নেমে এসেছি, এখানে একটু হাওয়া আছে, হালকা হালকা হাওয়া বইছে। তো ওই বাড়িরই এক মেয়ের সাথে গল্প করছি, ও আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, ওর সাথে খেলা করে, গল্প করে, ওকে নিতে চায়, নিতে চলে এসছে ও। আরও কিছু চলে এসছে বিয়ে বাড়ি, ওর সাথে কথা বলছে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।